আজকে ব্লগটা নিশ্চয়ই এতক্ষণে সবাই দেখে ফেলেছো। আমি সবার শেষ, কারণ সারাদিন পরে এই টাইম পেলাম। প্রচন্ড ঠান্ডা, তবে সূর্য দেবতার উত্তরায়ণ শুরু হয়েছে, তো এইবার আস্তে আস্তে কমছে, বুঝতে পারছো। আগে 5টার সন্ধে হয়ে যেত, 5টার কাঁটা ছুঁলো তো অন্ধকার হয়ে গেল, এখন কিন্তু একটু টাইম হচ্ছে। তো আজকে আমি তোমাদের কাছে মাপ চাইছি। আমি কিন্তু ভীষণ কমিটেড সোল, ভীষণ লয়াল, কিন্তু আজকে আমি পারিনি, কারণ আমি বাড়িতে অল ইন অল তোমাদের বলেছি, আজ হাট ছিল, হাটে গেছিলাম, তো এতক্ষণে ফিরলাম। টিনার ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানি না, আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। কারণ কি, টিনা ব্লগ কেন দেয় বলো তো? ও কি আমাদের সঙ্গে তার ঘর সংসার এমনি শুধু শুধু শেয়ার করে? টিনা তো সেই রকম পয়সা পিশাচ মানুষ নয়। যেমন বেচারাম তার দিদার অন্ত্যেষ্টিতে ব্লগ দিয়েছিল এবং কানে ফোন নিয়ে কন্টেন্ট সাপ্লাই করছিল, তোমরা শুনেছো। ও তো সেরকম নয়। ছেলের জন্য যখন মন খারাপ করে 4-5 দিন ব্লগ দেয় না, ছেলের জন্মদিনের সময়, কিন্তু সেটা বলে না। বললে এরা বলবে নাটক করছে, কারণ এরা তো বুঝবে না। আমি তোমাদের বলছি, ছেলে ফিরে আসছে, ছেলে ফিরে আসছে, পুরোটাই ক্লিয়ার করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আচ্ছা শোনো একটা কথা, কেন বললাম টিনা ব্লগ ভালো লেগেছে? পুরো কমেন্ট বক্সে দর্শকরা ভরে ভরে খালি টিনা পাগল, খালি মাল এক তরফ থেকে অন্য তরফে নিয়ে যাওয়া, যাযাবরের জীবন, কোনো সেটেলমেন্ট নেই, কোনো রুটিন নেই বলে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমরা একটু গভীরভাবে ভেবে দেখো তো, টিনার যতদিন না ডিভোর্স হবে, ওর জীবনে সেটেলমেন্ট কি আসবে? তোমরা ধরে নিয়েছো বউ বাচ্চা, এইটা একটা পুরুষের জীবন, আর স্বামী বাচ্চা একটা মেয়েদের জীবন। সেই লাইফে টিনা গেছিল, সমাজের নিয়ম তো সে ছাড়েনি, গেছিল, হলো না। দ্বিতীয়বার ট্রাই করেছিল, সেখানেও হলো না, তোমরা দেখতে পেয়েছো। তাহলে টিনার আজকে যে ব্লগ, টিনাকে অ্যাজ এ ব্লগার ফিরিয়ে আনলো ওয়াইটিতে। আজকে দয়হাস্যতে হাত দিয়ে এইভাবে কন্ট্রোভার্সি দিচ্ছে, যে জিনিসটা করতে পারছে না টিনার, জাস্ট একটা ব্লগে সেটা হয়ে গেল। প্রথম কথা হচ্ছে, টিনা এবার কোথায় যাবে? টিনার সঙ্গে কি ফোকলার পেঁচাপ হয়ে গেছে, নাকি ছোট ঠাম্মির বাড়ির কাছে যাবে? এবার আমি কোথায় যাবে আন্দাজ করেছি, আমার ধারণাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথম কথা হচ্ছে, টিনার যতক্ষণ না ডিভোর্স হচ্ছে, ততক্ষণ টিনার মার পেছনে তোমরা হাত ধুয়ে পড়ে আছো, যে মেয়েটার জীবনটাকে কি করে দিল, একটু সেটেলমেন্টের কথা ভাবছে না। তোমরা একটা জিনিস বুঝছো না, তোমরা যে চাইছো ঘর সংসার, নিজে খাক না খাক পতির পেছনে ঢোকাক, সেই জীবনটা যতক্ষণ না ডিভোর্স হবে না। হয়তো জগন্নাথ নিজে আসবেন ওকে বিয়ে করতে, শিব ঠাকুর নিজে আসবেন এবার, শিবজি সাহেব আয়েঙ্গে বিহানে আপনি টিনাকো। কারণ দেখো, ওই লোকটা পুরোপুরি মানুষের চোখে ধোকা দেয়। ও না ভালো সন্তান, না ভালো ভাই, না ভালো পিতা, না ভালো ব্লগার। টিনা কিন্তু সবকিছু, খুব ভালো ব্লগার, ট্যালেন্টেড ব্লগার, নজর না লাগে, ভালো স্ত্রী ছিল, স্বামীর অবহেলায় ভুল করে ফেলেছিল, বুঝতে পারছো। কিন্তু যতদিন ওখানে ছিল, স্ত্রী হিসেবে শুধু দিয়ে এসছে, চলে আসার পরও দিয়ে আসছে, ঠিক আছে। ভালো সন্তান, ওর মায়ের জীবনে যখন বাবার জনিত কারণে এত কাণ্ড হলো, মাকে সামলালো টিনা, বুঝতে পারছো। মাকে ঘোরালো, একা মেয়ে, রোজগার করে, শুধু তাই না, দিল্লিতে সঙ্গে যাওয়ার কেউ নেই, দাদা একটু সাথ দিয়েছে, সামলালো পুরোটাই, বুঝতে পারছো। কি ভালো মেয়ে গো। হ্যাঁ, ওই বৌদিবা যে ট্র্যাপে পড়ে গেছিল, সেটা ওর বর ওকে পুশ করেছিল। ভেবে দেখো না, দিনের পর দিন তোমার ওই চ্যাটগুলো জোগাড় করতো, মানে ওকে পুশ করতো আরো, তুই কর, তুই যত চ্যাট করবি আমি তত বড় লোক হবো, এইরকম ব্যাপার স্যাপার। তবে আমি ওই চ্যাট করাটাকে সাপোর্ট করছি না, কারণ ওটা টিনার কিরকম একটা বাজে জীবন গেল, দেখলে তো। এই ধরনের বৌদিবাজগুলো ভালো হয় না। আচ্ছা, টিনা আজকে কি বললো, দিল্লির পাট উঠে গেল, তোমরা বোঝনি তো? বোঝনি না? মাসির জিনিসগুলো মাসির বাড়িতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। লাস্টে কি বললো, যে দিল্লির সর্দি, মানে দিল্লির যে উইন্টারটা, ওটা আমি এখনো অ্যাডজাস্ট হয়নি, কারণ বাড়ির বাইরে খুব কম বেরোই, অ্যাডজাস্ট হতে আরো টাইম লাগবে। দিল্লির সর্দি অ্যাডজাস্ট হতে কেন টাইম লাগবে? টিনা যদি দিল্লিকে টাটা বাই বাই করছে, আরে ও কোথাও যাচ্ছে না। তোমরা কালকে কি শুনলে, ওই থেকে লোটাস টেম্পল থেকে যখন ফিরছে, তখন বলছে, না লোটাস টেম্পল না, কালকাজি, জয় মা, কালকাজি মন্দির থেকে টিনা যখন ফিরছে, বলছে যে মার সঙ্গে কথা বলতে বলতে আমি ফিরে এলাম, মার সঙ্গে কন্টিনিউ টাচে আছে, মার সঙ্গে সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছে, কারণ মার একটা দিক এখন খালি হয়ে গেছে, হাজবেন্ডকে একদমই পাচ্ছে না, কাছে না পেলেও যদি ফোনে থাকে, মাথার উপর ছাদ থাকে, পেছনে হিমালয় থাকে, বাবা এবং স্বামী হচ্ছে হিমালয় পর্বত। বাবা বুড়ো হয়ে গেলে স্বামীর হাতে দেয়, আমার সন্তান তুমি আগলাও, এবার আমার বুড়ো হাতে আর জোর নেই, এবার তোমার হাতে দিলাম, সমর্পণ করলাম, বুঝলে তো। বাবা নেই, ওনার স্বামীও চলে গেছে, সেই টালমাটাল অবস্থায় টিনা সামলেছে, মায়ের সঙ্গে গভীর ব্যাপার হয়ে গেছে। তোমরা কি ভাবছো, টিনা এই যে ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে, খুব বুদ্ধির কাজ করেছে, আগে থেকে শেয়ার করছে, বুঝতে পারছো। কন্ট্রোভার্সি কি পরিমাণ হবে, লোকের আগ্রহ কি পরিমাণ হবে, কন্ট্রোভার্সির কথা বাদ দাও, লোকের মানে দর্শকদের আগ্রহটা বুঝতে পারছো। টিনা কোথায় যাবে? ফোকলার সঙ্গে কি আবার প্যাচাপ হয়ে গেছে? টিনার সঙ্গে কে থাকবে এবার? ব্যাপারটা হচ্ছে, টিনা বললো দিল্লি কি সর্দি অ্যাডজাস্ট হতে আমার টাইম লাগবে, যদি টাইম লাগার থাকে, তাহলে ওর সর্দি, মানে দিল্লি কি উইন্টার, ওর অ্যাডজাস্ট করার দরকার কি? ও যদি দিল্লি থেকে চলে আসে, দেখো ব্যাপারটা খুব ভালো করে বোঝো। ও ছোট ঠাম্মিদের মানে সাথ দেয়াতে, মানে ছোট ঠাম্মিদের সহায়তায় ফ্ল্যাটটা পেয়েছিল। এখন ওর মা চলে গেল, কোনো কারণে ঠাম্মি বর্তমানে আসছেন না, বোঝা যাচ্ছে টিনা ঠাম্মি বর্তমানে আসতে পারছেন না, বয়স্ক মানুষ,
বুঝতে পারছো? হয়তো উনি এখনো ওয়েস্ট বেঙ্গলের সেই ওনার পিসির বাড়িতেই আছেন, বুঝতে পারছো? কারণ ছোট ঠাম্মির বাড়িতে তোমরা যেটা বলছো টিনার ঠাম্মি কাজের লোক, সেটা তোমরা নোংরা করার জন্যই বলছো মেয়েটাকে। সে তো এখনো ভূতের গল্প রেখিকারা টিনা যেখানে কাজ করে বলেই যাচ্ছে। অথচ তাকে যখন বলা হয় যে তুই টিনার বাড়িতে কাজ কর, বা তাদের যখন বলা হয় তখন তাদের সম্মানে লাগে। সম্মানটা তাদের আছে, টিনার তো নেই। টিনার নেই সম্মান, কারণ টিনা একটা ভুল করেছে, তাই না? সবার ভুল করে শুধরানোর উপায় আছে, তাই না? সবার ভুল করে শুধরানোর উপায় আছে। মন্দিরার মেয়েকে লিপস্টিক লাগালে ড্যাশ লাগে বলেছিল, তার সঙ্গে হাত ধরাধরি করে বেড়াতে যাচ্ছে। তোমাদের মনে হয় না টিনার থেকে অনেক বেটার চরিত্রের মানুষ? চরিত্র মানে কি শুধু ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটুকু? আর তার যে ভুলের মাসুল টিনা দিয়েছে, আর কেউ দেয়নি, বুঝতে পারছো? যাকে ওটা অন্য টপিক, অন্য ভিডিওতে আমি বলবো। এখন এখানে টিনার শিফটিং নিয়ে কথা বলছি। তো দেখো, ওই যে ফ্ল্যাটটা, ওখানে থাকতে গেলে টিনার কাছে দুটো অপশন। এক হচ্ছে ঠাম্মিকে ফেরত আনা, ঠাম্মি নাতনির সংসার, আর দুই হচ্ছে টিনার দাদা বৌদির কাছে ফিরে যাওয়া। টিনার দাদা বৌদি আগ্রহে অ্যাকসেপ্ট করছে, বুঝতে পারছো? ওই জন্য মাসিদের জিনিসপত্র নিয়ে আমার যতটুকু মনে হচ্ছে টিনার ওই দাদা বৌদির ওইখানে যে ফ্ল্যাট আছে, আমি আবার একটু বেশি আশাবাদী। আমার নিজের ছেলেটা সম্বন্ধেও আমি এই করব, তো মানে খুব আশাবাদী আমি। দেখে আমার নিজের কথা এখানে বললে এবার এক মেয়ে ছেলে আমায় বলে আপনি ছেলে বিক্রি করছেন। ছেলে বিক্রি করছি কি মুখের কথা বিক্রি করছি, তাই না? তো যাই হোক, একটা জিনিস দেখো, আমি প্রচন্ড আশাবাদী টিনা গুটিয়ে পাঠিয়ে দ্বিতীয় অপশনটা নিচ্ছে। প্রথম অপশনটা সম্ভব নয়, হয়তো ঠাম্মির বড্ড বেশি বয়স হয়ে গেছে, বুঝতে পারছো? তাছাড়া মাকে এনেছিল বলে ঠাম্মি ছিল না। এবার হঠাৎ করে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো ঠাম্মি এসব বললে হয়তো হট করে উনি আসতে পারবেন না। সবকিছু ব্যাপার স্যাপার হচ্ছে। টিনার ঠাম্মি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন, তাহলে টিনা দুর্গাপুজোয় যাবে, কারণ টিনার মেন্টালিটিটা বুঝতে হবে। এবারে যখন পুজোয় আসার সময় বলছিল যে আমি কাজের জায়গায় যাব, পুজোর ছুটিতে ফেরত আসবো। ও নিজেকে ওয়ার্কিং গার্ল হিসেবে নিয়েছে, দিল্লিটা কর্মক্ষেত্র, বাড়ি ফিরে যাবে, তারপর ওই দুর্গাপুজোর সময় আসবে, আবার ফিরে আসবে। ও নিজের জীবনটাকে এইভাবে দেখছে। ওই যখন আবার দুর্গাপুজোয় যাবে তখনই হয়তো ঠাম্মিকে নিয়ে আসবে, কারণ টিনার মাকে নিতে ওর দাদাও এলো না। দেখলে টিনার মা একা গেল। এরা স্মার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এদের উপায় নেই, পৃথিবী ওদের স্মার্ট করে দিচ্ছে, জীবন শিখিয়ে নেয়, অনেক কিছু শিখিয়ে নিচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখো, টিনার দাদা এলো না, তার মানে টিনার ঠাম্মিকে এখানে দিয়ে যাওয়ার লোক নেই আমার মনে হয়। তাছাড়া টিনার ঠাম্মিকে ও ওইভাবে কি করে অ্যাপ্রোচ করবে? মা এসছে, ঠাম্মি তুমি চলে এসো। এ কি মানে দাবার ঘুঁটি যে তোমার বোরেটাকে আউট করে দিলাম সেখানে হাতি বসিয়ে দিলাম, তাই হয় না? তাহলে এখানে টিনার কাছে দ্বিতীয় অপশনটা নিতে হবে। দাদা বৌদির বাড়ির কাছে ওই যে পুরো অ্যাপার্টমেন্টটা, ওইখানে কোনো ফ্ল্যাট ভাড়া নিতে হবে। তার কারণ কি, ওখানে ওয়াশিং মেশিন আছে। টিনা যেটা প্রবলেম হচ্ছে, ওরা যখন মানে কোঅপারেট করছে তাহলে তো টিনার অসুবিধা নেই। টিনার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ওই হাতে কাচলে শুকোচ্ছে না। দিল্লিতে এটা প্রবলেম হয়, তবে আর বেশি দিন নেই। সূর্যদেবের উত্তরায়ণ শুরু হয়েছে, দিন বড় হতে শুরু হয়েছে। এবার আস্তে আস্তে মানে টলারেবল হয়ে যাবে। এখন যেমন ইনটলারেবল হয়ে গেছিল, কালকে রাত্রিরে 7 ডিগ্রি ছিল এবং ফিলস লাইক 5 ডিগ্রি দেখাচ্ছিল, মানে জাস্ট সহ্য করতে পারছিলাম না, জাস্ট ইনটলারেবল ছিল, আনবিয়ারেবল ছিল। সেই জিনিসটা কমবে, এবার আস্তে আস্তে কমবে। খুব সুন্দর সময় আসছে, একটা কথা মনে পড়ে গেল, যাকে বাদাম। তো খুব সুন্দর সময় আসছে, বসন্ত আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, আমার অ্যানিভার্সারি আসছে। তো যাই হোক বাদাম, তো এইখানে বুঝতে পারছো টিনার দাদার কাছে নয়ডাতে টিনা শিফট করবে বলেই আমার মনে হচ্ছে। ওই যে মাসি জিনিসপত্র কাঁথা কম্বলগুলো নিয়ে এসছে, ওইগুলো প্লাস ওখানে ওয়াশিং মেশিন আছে, কেচে নেবে, প্লাস বাচ্চাটা থাকে। টিনা ওখানে থাকলে মানে টিনা আলাদা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকবে, ওদের বাড়িতে থাকবে না। একজন আবার লিখেছে দাদা বৌদির সংসারটা ভেঙো না, মানে এদের জাস্ট না মুখ দিয়ে জুতোতে ইচ্ছে করে। মানে টিনাকে সংসার ভাঙানি মেয়ে ছেলে হিসেবে পোর্ট্রে করতে চাইছে। ব্যাপারটা হচ্ছে ছেলেটা টিনার কাছেই ফিরে আসবে। ছেলে দেখো, একটা তোমরা খুব ভালো করে দেখো, দুটো অ্যাঙ্গেল আছে, আমি দেখছি এই ভিডিওতে টাইম হলে দুটো অ্যাঙ্গেল তুলে ধরবো। প্রথমে টিনার শিফটিং এর কথা বলছি, তারপরে ছেলের জায়গায় যাবো। শঙ্কর বোধহয়, শঙ্কর না এই ধরনের, শঙ্করই কি ধরনের একটা আইডিয়া, দাদা বৌদির সংসার ভেঙো না। প্রথমে হচ্ছে তুমি যে একটা প্রচন্ড নোংরা মানসিকতা নিয়ে টিনাকে ট্রোল করছো, তুমি বুঝে নাও সংসার স্বামী স্ত্রী দুজনে ছাড়া কেউ ভাঙতে পারে না। শাশুড়ি যদি মাঝখানে না থাকতো এবং স্বামীটি যদি ভেঙে দিতে না চাইতো, টিনা পায়ে ধরে পড়ে থাকতো, ওখানে পায়ে ধরেছিল, বুঝতে পারছো? আসছি ওই টপিকে, শিফটিংটা বলে নি। তো প্রথমে হচ্ছে টিনা আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকবে, কারণ তার নিজস্ব একটা লাইফস্টাইল আছে, বুঝতে পারছো তো? তার নিজস্ব একটা লাইফস্টাইল আছে, প্লাস ওই ঘরের মধ্যে অতটুকু জায়গা টিনার পোষাবে না, কারণ কি টিনার ওই শ্যুটগুলো করা আছে, যার জন্য শ্যুটগুলো যে প্রমোশনের ব্যাপার স্যাপার, ওইগুলোর জন্য ওর স্পেস লাগবে, একটা ভালো জায়গা লাগবে যেখানে ভালো করে শ্যুট করবে। ওই দাদা বৌদির বাড়িতে পুরোটা হবে না, ঠিক আছে? এই একটা অ্যাঙ্গেল হতে পারে, অথবা একটা অ্যাঙ্গেল হতে পারে দাদা বৌদির বাড়িতেই চলে গেল, ভাড়াটা শেয়ার করে দিল। ওখানে যে ভাড়াটা টিনাকে দিতে হচ্ছে সেইটা কিছু একটা শেয়ার করে দিলে এটা হতে পারে। তবে বেসিক অপশন হচ্ছে ওই যে যেখানে টিনারা কিনেছে, এই টিনার দাদারা কিনেছে, ওইখানেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে টিনা চলে যাবে। এবং আমি অত্যন্ত আশাবাদী যে ওইখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেলে টিনা একটু একটু করে ফ্ল্যাটটা কিনে নেবে।
টিনার একটা জায়গা হলো। বিবাহিত মেয়ে যতই বলো বাপের বাড়িতে ফিরে এসে সেই সম্মান পায় না। আজকে শাশুড়ির ঘরটা ঝেড়ে রাখেনি ওই তোমার মেয়েটার নাম কি, মৌসুমী। 2 মাস পরে শাশুড়ি আসছে, যে শাশুড়ি ওর জন্য জুতোও কিনে এনেছে, মাথায় করে রেখেছে, মেয়ের থেকে বেশি প্রায়োরিটি দিয়েছে, সেই শাশুড়ির বিছানাটা পর্যন্ত একটু ঝেড়ে রাখেনি ওই মৌসুমী। তাহলে ওর যখন আরেকটু বয়স হবে, ও তো একবারে তৈরি জিনিস। প্রথম থেকেই দেখেছি, আমার ভাল লাগেনি। সরল মন বোঝা যায় গো, যেটা টিনার মধ্যে এখনো আছে। তবে টিনার মধ্যে বিরাট ম্যাচিউরিটি এসে গেছে। নজর না লাগে, সেটা হচ্ছে কালকে দেখলে পুতুলটা পছন্দ হয়েছে, মিষ্টির জন্য নেবে ভাবছিল, কিন্তু পুতুলের থেকে টুপিটা বেশি জরুরি, টুপিটা কিনলো। আগের টিনা হলে কিন্তু লোক সামলাতে পারতো না। আজকে আমিও যেমন দেখছিলাম, আজকে আমি অনেক টুপি দেখেছি, একটা টুপি খুব পছন্দ হয়েছে, দেখি পরের দিন যাব, পরের দিন যদি দোকানটা থাকে। এই দোকানগুলো না টেম্পোরারি দোকান হয়, ভালো বড় দোকান, খুব ভালো টুপি বিক্রি হচ্ছিল। এত সামান নিয়েছিলাম, আলু পেঁয়াজ কপি এত ভারী, পারলাম না, এর পরের দিন নিয়ে আসবো একটা লাল টুপি। কি করুম, হাত দিয়ে হয়ে যাচ্ছে। এবারে আমি টুপি খুব মিস করেছি। আমার এত টুপি আছে জানো, প্রত্যেকটা সিজনে আমি গ্লাভস, টুপি আর মোজা ডজন ধরে কিনি, কিন্তু কোথায় আছে ভগবান জানে। আমি এত গুছোই, দিন রাত খালি কাপড়ই গুছোচ্ছি, কোথায় রাখছি কে জানে। তো যাই হোক, আমি আবার কিনে আনবো ওই লাল টুপিটা, আমার চোখে লেগে আছে। তো একটা জিনিস দেখো, টিনা কি সুন্দর করে সংসার দেখালো। ও একা ঘরে ব্লগ দেখাতে শিখে গেছে। আগে ওই বৌদি বা মদমাতালটা ওকে প্রবলেম করতো, যার জন্য ও দেখাতে পারতো না। একা সংসার কি সুন্দর দেখালো। একা বাড়িতে আছে বলে ব্লগ দেখাতে পারছে না তা নয়, খুব সুন্দরভাবে দেখালো। আচ্ছা, অনেক কথা বলার আছে আজকে ভিডিওতে, জানি না আজকে কতটুকু বলতে পারবো, একটাই না পারি পরেরটাই বলবো। আচ্ছা, টিনার ওই ভাত দেখানো, টিনা অতটুকু ভাত হাঁড়িতে আছে দেখিয়েছে, আর যখন ফ্রাইড রাইস করেছিল সেটাও কিন্তু দেখিয়েছিল। অনেকটা ফ্রাইড রাইস হয়ে গেছে সেটাও বলেছিল। সুতরাং করে পুরুষের অ্যাঙ্গেল এখানে খুঁজে পাবে না যে আজকে কম রান্না করেছে, সেটা দেখিয়েছে, কিন্তু তখন পুরুষ ছিল বলে দেখাতে পারিনি। না, তখন ওর মা ছিল সঙ্গে, এবং এতটা হয়েছিল। রেগুলার প্রায় 3 দিন রান্না করেনি মা মেয়ে, ওই তোমার গোবি মাঞ্চুরিয়ান আর তোমার ফ্রাইড রাইস 3 দিন ধরে খেয়েছে, 2 বেলা ধরে। ভাবো না, 6টা প্লেট, বেশ খানিকটা হয়েছে, 3 দিন বা 2.5 দিন এরকম। তো আজকে পুরোপুরি শিখে গেল। আর ওই যে দুটো ব্যাগ এনেছে, 100 টাকা করেই নেয়, 100 টাকা করে। আমিও নিয়েছিলাম, একটা নিয়েছিলাম। হচ্ছে কি, আমার হাজব্যান্ড যখন দুর্গাপূজা এসেছিল, আমরা দিল্লি হাট থেকে পারচেজ করেছিলাম, প্রায় মানে তোমার 25,000-এর কাছাকাছি বিল হয়েছিল, একটা ফ্রি দিয়েছিল। আর তার আগের দিন অ্যানিভার্সারির সময় আমার হাজব্যান্ড নিয়ে গেছিল তার মানে আর একটা মলে, ওমেগা মলে, সেখান থেকেও এত পারচেজ করেছিলাম যে বইতে পারছিলাম না। তখন একটা নিজেরা কিনেছিলাম। তো আমার কাছেও ঠিক ওই দুটো ব্যাগই আছে, তার মধ্যে একটা আমার কেনা আর একটা দোকানে দিয়েছিল আমাদের। দিল্লি হাট মানে এই সবজির হাট ভেবো না, দিল্লি হাট গুগলে সার্চ করো, একটা খুব বড় জায়গা, যেখানে 4,500-এর নিচে স্যুট পাওয়া যায় না, বুঝতে পারছো। দিল্লি হাটে গেলে কি হয় জানো, ঘরের হাউসকিপিং এর জিনিস থেকে আরম্ভ করে ছেলেদের জিনিস, মেয়েদের জিনিস, বুড়িদের জিনিস, বুড়োদের জিনিস সব একসঙ্গে পেয়ে যাবে। প্রায় 25-30 হাজার টাকার বাজার করো, ওরা ব্যাগ ট্যাগ করে একবারে তোমার ক্যাব অবধি পৌঁছে দিয়ে যাবে। তো যাই হোক, ফিরে আসি। তো ওই ব্যাগগুলো সত্যি খুব ইউজফুল, তবে কি খুব ভারী নিলে কিন্তু একটু ছেড়ে যাওয়ার চান্স থাকে। তো ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে কি সুন্দর ব্লগ, একা মেয়ের ব্লগ। তোমাদের খারাপ লাগলো দেখতে? খারাপ লাগলো না? না, আচ্ছা, টিনা কি বুদ্ধির কাজ করেছে, শিফটিংটা আগে থেকে দেখিয়ে দিয়েছে। মানে এখন বেশ কিছুদিন টিনা ব্লগে ভিউ হবে। আমার কাছে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ওই ভিউটা। কারণ টিনা কি আমাদের সঙ্গে জীবন এমনি এমনি শেয়ার করছে? টিনা সেই ধরনের মানুষই নয়, তোমরা দেখেছো, ভারী বয়ে গেল ওর রেগুলার ব্লগও দেয় না। ওই জন্য সেরকম হলে মরে পেটে ব্লগ দিত তো রোজ। এই কিউরিয়াসিটিটা হচ্ছে ব্লগারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর এক জায়গায় থাকা, যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ওর এক জায়গায় থাকা মানে কি, বাপের বাড়ি পড়ে থাকবে? আরে বৌদিবাজকে গুলি মারো, ও কিছু করতে পারবে না, কিন্তু ব্লগিং এ কতটুকু কি করতে পারবে? ভ্যারাইটি আনবে মানে সেইটা কি হাউস, সেই তোমার ঘোষ বাড়ি, ও তো দেখে দেখে আমাদের মুখস্থ হয়ে গেছে। আর সেখানে যে পরিমাণ অর্থ ব্যয় করে ওই ক্লিসে কন্টেন্টও দেবে, তার অর্ধেকটা অর্থ ব্যয় করে ও দিল্লিতে অনেক বেটার কন্টেন্ট দিতে পারবে। ও দিল্লিতেই আছে। টিনা যদি দিল্লি থেকে চলে যেত, ওর মুখে একটা অদ্ভুত মায়ুসী হতো, একটা মায়ুসী হতো। মায়ুসী বাংলা হচ্ছে একটা দুঃখ, যেটা ওইখানে ফ্ল্যাট ছাড়ার আগে বলেছিলাম তাকিয়ে সব শেষ হয়ে গেল একদিনে। এখানে তা নয়, এখানে একা মেয়ে দিল্লিতে তো থাকতে পারবে না। আমার মনে হচ্ছে নয়ডা দাদা বৌদির বাড়ির কাছাকাছি ওই অ্যাপার্টমেন্টেই ওরা নেবে। এই দেখো না, টিনা যে বাচ্চাগুলোকে খাবার দেয় আমাদের দেখিয়েছে, সামনে বাড়ির সঙ্গে কথাবার্তা হয় দেখিয়েছে, তারা কিন্তু গাজরের হালুয়া দিয়ে গেল। এইভাবে মিলেমিশে যে মেয়ে থাকে, সে শ্বশুরবাড়িতে ঘর করতে পারেনি, তাই হয় তার স্বামী এবং শাশুড়ি, তারা তো এক জায়গায় বসে আছে, পৈতৃক সম্পত্তি কারি কারি আছে, কি করে নিল? এক জায়গায় থাকলেই সবকিছু হয়ে যায়। বেচারাম কি করে নিল লাইফে? শুধু ওই এক জায়গায় রইলো আর নোংরামো করে ওই বাড়িটা বানিয়েছে। খানিকটা টিনা বানিয়ে দিয়েছে, আর খানিকটা আপুদের দোয়া। আপুদের দোয়া কেন? টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো বেঁচেছে তাই, টিনাকে ফেরত নেয়নি তাই, বাচ্চাটাকে মাহারা করেছে তাই। এক জায়গায় থেকে বেচারাম কি করে নিল? আজকে সুজে এতদিন পরে জল গরম করছে কি করে? কিউআর কোডের পরই তো জলটা ফুটতে শুরু করেছে। শুধু এক জায়গায় থাকলেই সবকিছু হয় না। আর যতক্ষণ না টিনা তোমার ডিভোর্স দেবে, ততক্ষণ ওর সেটেল, সেই তোমরা স্বামী সন্তান নিয়ে সেটেলমেন্ট, সেটা পাবে না। দ্বিতীয় কথা, সেই এখন জাম্প না করাই ভালো। ওই যে স্বামী সন্তানের লোভে জাম্প করেছিল, তাতে তো বৌদি বাজ বেরোলো। এখন ও থাক, বুঝুক, ম্যাচিউরিটি হোক, আস্তে আস্তে ধীরে ধীরে কোনো মানুষ ওর জীবনে আসবে, ডিভোর্সটা হয়ে যাক। তার আগে ওর কিসের সেটেলমেন্ট? সেখানে ওর যেখানে সুবিধে যখন হবে সেখানে যাবে। ওই জন্যই টিনা খাটকিন ছিল না।
একটা জিনিস দেখেছো, আজকে টিনার যদি ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসতে হতো মার সঙ্গেই আসতো। মার সঙ্গে ফোন করছিল সেদিন ওই কালকাজি থেকে বেরোনোর সময়। ওর মা বলছে এইভাবে গুছিয়ে নে, ওইভাবে গুছিয়ে নে, মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো মতেই ফিরছে না। টিনা সে মানসিকতাই নয়, ও দিল্লি নিবাসী হয়ে গেছে। ও তো দিল্লির সর্দিকে, দিল্লি কি সর্দিকে ও অ্যাডজাস্ট করতে চাইছে। এখানেই বোঝা যাচ্ছে ও দিল্লিতেই আছে। ও হয়তো দাদা বৌদির বাড়ির কাছে নয়ডায় চলে যাবে, এটাই স্বাভাবিক, কারণ একা মেয়ে থাকবে না, বুঝতে পারছো, একা মেয়ে থাকবে না। তো দুটো হতে পারে, দাদা বৌদির বাড়িতে চলে যেতে পারে, তাহলে বাড়ি ভাড়াটা হাফ হাফ হয়ে যাবে। কারণ দাদা বৌদি তো উইলিং টু অ্যাকসেপ্ট, জবরদস্তি তো করছে না। অল্প পরিসর জায়গা সব বুঝছি, কিন্তু অল্প পরিসর জায়গার মধ্যে জায়গার মালিক যারা তারা তো নিজেই চাইছে। ও তো জবরদস্তি নিজেকে গুঁজে দিচ্ছে না যে দাদা বৌদির জীবনটাকে খারাপ করছি, তা তো নয়। ওর বৌদি প্রণাম করলো, তারপরে ওরা চায় ওখানে টিনা থাকুক। দুটো অপশন হতে পারে, ওখানে ওরা কোনো ওই একই অ্যাপার্টমেন্ট বলছি আমি, মানে একই ওই যে টাওয়ারটা, যে বিল্ডিংটা, ওইখানেই কোনো একটা ফ্ল্যাট টিনার জন্য করে দেবে, বুঝতে পারছো। আর আমার খুব আশা যদি ও একটু একটু করে ওইটা কিনে নিতে পারে। ও জমি কিনবে, আমার সঙ্গে কথা হয়েছিল যে হ্যাঁ কি দাদু বললো, বেশ প্রধান দাদু ব্যবস্থা করে দেবে, সব হয়ে গেছে। কিন্তু জমিটা ওকে একটা মানুষ কিনতে দেয়নি, যেটা আমি পুরোটাই জানি, আমি বলবো না, বুঝতে পারছো। জমিটা ওকে কিনতে দেয়নি, ও জমি কিনে সেটেল হতে যাচ্ছিল। তার 3টে কারণ দেখানো হয়েছিল, সেগুলো কিচ্ছু বলবো না এখানে। এই নিয়েই সেই পঞ্চভূতের সঙ্গে আমার লেগেছিল। পঞ্চভূত ছিল না, পঞ্চভূত বললে তাদের বেশি সম্মান দেওয়া হবে, 5 ভূত বললে বেশি ভালো হয়। বা ভূতই বা কেন বলবো, যথেষ্ট প্রিয় ছিল আমার যথেষ্ট প্রিয়। তো আমার সেই প্রিয় 5 জনের সঙ্গে লেগেছিল এই কারণে, বুঝতে পারছো। তো যাই হোক, তো ভূত তো আমরা সবাই, সেই সেন্সেই বললাম। এটা 5 ভূত এমনি বলে না, সেই সেন্সে বললাম, কোনো কাউকে ছোট করার জন্য না। যথেষ্ট 5 জনেই নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত মানুষ। তো যাই হোক, জমিটাও কিনতে পারেনি। ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, তোমাদের সহানুভূতিতে, তোমাদের শুভকামনায় এখানে একটা ফ্ল্যাট হয়ে যেতে পারে, বুঝতে পারছো। টিনা দিল্লিতেই আছে, দিল্লিতেই থাকবে। একটা আমাদের ধোঁয়াশা ছিল, এইবার বোধহয় ঠাম্মি চলে আসবে, টিনার সঙ্গে থাকবে। আপাতত সেটা হচ্ছে না, এই জন্যই টিনা খাট কেনেনি। মানে এই ব্যাপারটা সুদূর মানে অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করে হয়েছে। না হলে যে মেয়ে অনেক দিন আগে মায়ের টিকিট কেটেছিল, টিনা কিছুই তো বলে না, ওর মা বলেছে তাই, না হলে টিনার মা দুম করে চলে যেত, এটা একটা সারপ্রাইজ হতো। টিনার মা বলে দিয়েছে তাই, নাহলে এটা একটা বিরাট সারপ্রাইজ হতো। এই সারপ্রাইজগুলোই কিন্তু টিনার ব্লগের ইউএসবি এইগুলোই ওকে তুলে দিচ্ছে, কি বলো, ভিউ তুলে দিচ্ছে। আর ব্লগ মানে তো ভিউ তোলা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলে, পয়সার জন্য এসছি। তা তোমরা যদি পয়সা কামাতে আসো, টিনাও পয়সা কামাতে এসছে। এখানে তোমরা দুটো মানুষ বললে ভীষণ ভালো, দুটো মানুষ বললে বিশাল খারাপ, তাতে ওর কি এসে যায়? এখানে কি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে এসছে? না, দর্শকদের কোনোদিন ঠকায়নি। দর্শকদের ভালোবাসে, দর্শকদের ভালোবাসায় ওর অস্তিত্ব, এটাও বোঝে। কারণ যে কোনো মানুষ নিজের বিজনেসের জায়গাটা খুব ভালো বোঝে। দর্শকদের ঠকিয়েছে ওই লোকটা যারা একটা সিম্পল দাড়ি পর্যন্ত কেটে দর্শকদের মন রাখেনি, একটা সিম্পল দাড়ি কেটে মন রাখেনি। টিনার জীবনে সব জিনিসও দেখাতে বাধ্য নয়, সব জিনিস মানা যায় না। যে যার সিচুয়েশন বুঝে চলে। কোনো পাখি যদি মাছকে দেখে খুব ভালো লাগে, বলে এই তুই রোদে, তো ঠান্ডা লেগে যাবে, মাছে আছিস, জলে আছিস, আর রোদে উড়বি আয়, মাছের পক্ষে সেটা সম্ভব নয়। মাছ জানে যে আমার শরীরে যে গঠন, আমার যে ফুলকো টুলকোগুলো, এগুলোর শ্বাস নিতে গেলে আমার জলে মিশ্রিত অক্সিজেন থেকেই শ্বাস নিতে হবে, আমার শরীরটা সেইভাবে তৈরি। সুতরাং মানুষের সিচুয়েশন যেটা, সেটা মানুষ সেই মানুষটাই বোঝে, বাড়ি থেকে বোঝা যায় না। যাই হোক, টিনা কোনো রকম আনসেটল কিছু হয়নি। যারা বলছে বলুক, হেটার্সরা বলছে বলুক, ওই মেয়ের কিছু হবে না বলে ছেড়ে দিল। ওই মেয়ের কিছু হবে না, কিন্তু ওই মেয়ে যে লিখছে তার থেকে অনেক কিছু করেছে। ওই মেয়ে যে লিখছে তার থেকে অনেক কিছু হয়েছে। একা সার্ভাইভ করছে, একা কালকাজি ঘুরে এলো। কি স্মার্ট, কনফিডেন্ট একটা পুরো দিল্লি নিবাসী মেয়ে। টিনা শিখে গেছে টাচুট, এবং ওকে পেছন থেকে টেনে আনার যে ইয়েগুলো, ফোর্সগুলো, সেগুলো সরে গেছে। ছেলের ব্যাপারটা পরে ভিডিওতে বলছি, টিনার ছেলে টিনার কাছেই আসছে, পরে ভিডিওতে বলছি, ঠিক আছে। তাহলে আজকে আপাতত এই ভিডিওর একটাই কনক্লুশন করতে পারি, সেটা হচ্ছে টিনার সঙ্গে কোনো পুরুষ নেই। টিনা আজকে ভাত দেখিয়েছে, কিন্তু ওই ইয়েটাও দেখিয়েছে, তোমার কি বলে ওটাকে, কি বলে ওটাকে, বলো না, ফ্রাইড রাইসের পরিমাণ দেখিয়েছে, এবং বারবার বলেছে যে 3 দিনের মতো খাবার হয়েছে। আর কি বলবে, চাল মেপে বলবে এই 500টা চালের দানা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে টিনা কোনো কিছু আনসেটল হয়নি, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। ঠাম্মির এখানে আসার কথা ছিল, ছোট ঠাম্মিদের সঙ্গে কোনো সম্পর্ক খারাপ হয়নি। ছোট ঠাম্মিকে জিনিসগুলো দিতে যাবে এবং তাদের বাড়ি যাবে, দেখানোর ইচ্ছে হলে দেখাবে, না হলে হবে না, দেখাবে না। এই যে বাচ্চাগুলোকে খাবার দেয়, আমাদের তো দেখায়নি। এই যে দিল গাজরের হালুয়াটা, তাকে তো দেখায়নি। বরঞ্চ ভূতের গল্প লেখিকার খুব সুবিধা হবে, সে টিনার দাদা বৌদির হয়ে একটু চোখের জল ফেলবে। টিনার দাদা বৌদির জীবনটা নষ্ট করে দিল। দাদা বৌদি উইলিং টু টেক হার ইন দেয়ার লাইফ। দাদা বৌদি টিনাকে নিজেদের জীবনে জড়িয়ে নিতে চায়। তো আপাতত বোঝা যাচ্ছে যে ঠাম্মি আসছেন না। টিনা ঠাম্মিকে যথেষ্ট ভালোবাসে, ঠাম্মি ভালোবাসে বলে সর্ষে বাটা নিয়েছিল, যে মানে সর্ষে কিনেছিল, যেটা ও পছন্দ করে না। আমি সর্ষে বাটা ভীষণ ভালোবাসি, কিন্তু অ্যাসিডিটি হয়, খেতে পারি না। ভীষণ ভালো লাগে আমার সর্ষে বাটা দিয়ে তরকারি। আমার ছেলে খেতে পারে না ডেফিনেটলি, কারণ ও এলিআইটি, সেখানকার লোকেরা, নন বেঙ্গলি লোকেরা ওই পাঞ্জেন্ট যে ঝাঁঝটা নিতে পারে না। তো আমার সহ্য হয় না, অ্যাসিডিটির জন্য খেতে পারি না। তো ঠাম্মির জন্য নিয়েছিল, ও নিজে ভালোবাসে না। তাহলে বুঝতে পারছো মেয়েটা পরের জন্য, পর ঠিক নয়, মানে অন্যের জন্য, নিজে বাদ দিয়ে অন্যের জন্য কত কিছু করে। ওই লোকটা একবার বলেছিল আমার মা পোস্ত খেতে পারবে না, তো কি হয়েছে,
শনিবারে, শনিবার না তখন ঢং করতো না। ঢং কেন বলছি, ও শনি মঙ্গল কিছুই মানে না। পরের পেলে কিরাম খেলো, পরের পেলে বজরংবলী পুজো করে মঙ্গলবারে গিয়ে খেয়ে এলো মাছ মাংস। তো শনিবারে তখন ন্যাকামো দেখাচ্ছিল, তো সেই ন্যাকামোতে বলছিল মা আলু পোস্ত করে দেবে। মা নিজে খাবে না তাতে কি হয়েছে, নিজে খাবে না বলে গেছে তাতে কি হয়েছে, আমি খাবো। কিন্তু টিনার সে ব্যাপারটা নেই। তোমরা এখানে দেখছো ও নিজে সর্ষে খেতে পারে না, ঠাম্মির জন্য কিনেছিল। তো আজকে এই ভিডিওর মরাল অফ ভিডিও ইজ, এই ভিডিওর কনক্লুশন লাইন হচ্ছে টিনার ঠাম্মি আসছেন না এবং টিনা দাদা বৌদির কাছে ফিরে যাচ্ছে এবং খুব ভালো করেছে এই গোছানোটা দেখাচ্ছে। এইবার টিনা গোছানোতে সবাই এইরকম করে চোখ দিয়ে পড়ে থাকবে। তোমার মেন পারপাস তো পয়সা তোলা। টিনা এখন তো ঘর সংসার করে মাথায় টিকলি দিয়ে আর সিঁদুর পরে বসে থাকতে পারছে না, সুতরাং মেন হচ্ছে পয়সা তোলা। সেখানে দেখো তোমরা কত কিউরিয়াসিটি ক্রিয়েটেড হলো। আরে টিনাকে খারাপ কথা তো বলবেই, এমনিও বলছে তেমনিও বলবে, বলুক কে। পুরুষের সঙ্গে জুড়ে দিতে পারবে না, নজর না লাগুক। কারণ কালকের ভিডিওতেও তোমাদের দেখেছো, এই ঠান্ডা আমি পেরে উঠছি না, নাহলে আমি কাল দেখাবো শর্ট করে, এখনই দেখাবো, ভুলে যাবো না হলে। কালকের ভিডিওতে কালকাজিতে যাচ্ছে, রোদে টিনার ছায়াটা পড়েছে, ও একা ব্লক করছে দেখিয়েছে। কোনো মানে হেটারের মানে হেটিং এ পিএইচডি করা হেটারের বাবা বলতে যাচ্ছিলাম, মানে হেটিং এ পিএইচডি করা হেটারও তোমার বলতে পারবে না পুরুষ আছে টিনার সঙ্গে। তো যাই হোক, ফিরে যাচ্ছে দাদা বৌদির কাছে, এটা খুব ভালো লাগছে। এই পুরুষ গন্ধ দিয়ে যারা ফোকটে রোজগার করছিল তাদের রোজগারের ফুল স্টপ। ভিডিও বড় করছি না, পরে ভিডিও আসছি ছেলে নিয়ে কথা বলতে, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর একটা মেয়েকে না সবসময় এগিয়ে যেতে সাহায্য করবে, সেটা ভুল না হয় করেই ফেলেছে, তাকে পেছনে টেনো না, বুঝতে পারছো? জীবনটা অনেক বড়, 1-8টা বছরে জীবনটা শেষ।